সিরাজাম মুনিরা, 40 বছরের পরেও সিরাজাম মুনিরা। কথা কন না কেন? কোরআন আল্লাহ বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাবিব আপনি বলে দেন, আপনাকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, আপনাকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। তাহলে বলেন এই কথাটা কি? আল্লাহ বলেছেন কি এখানে 40 বছর আগে মানা যাবে না, 40 বছরের পরে মানা লাগবে? হ্যাঁ, 40 বছরের আগেও মানতে হবে। এই জন্য আমার নবীজি ছিলেন আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত। আমার নবী কখনো হেদায়েত শূন্য ছিলেন না, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত ছিলেন। কথা কোন ঠিক কিনা? কে কর্তৃক নিয়ন্ত্রিত? আল্লাহ কর্তৃক। কিন্তু এই মওদুদির গোষ্ঠী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই নজদির জাম এই আয়াতের অপব্যাখ্যা করে আমার রাসূলের ভুল ধারা ধরতে চায়। সবকটাই গুস্তাখের রাসূল, দুশমনের রাসূল। কথা বলেন ঠিক না? আমরা যখন বলি তখন আমরা হয়ে যাই মাজার পূজারি, ফির পূজারি, শিরিকি, বেদাতি। তখন আমরা যত বেদাতি, শিরিকি, মাজার পূজারি, ফির পূজারি, আমরা সব ভণ্ড হয়ে গেছি, আর ওরা সব শুদ্ধ হয়ে গেছে। রোহিঙ্গা এসে আমরা কয় তোরা এই দেশটা বের হয়ে যা, এ দেশ আমাদের। বুঝতে পারছেন? এই দশা হয়েছে আমাদের। তাই উদর ফিন্ডি বুদুর ঘরে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের ঘরের উপরে। বুঝতে কি কোনো অসুবিধা হয়? একসাথে বলি তো আল্লাহু আকবার। কোরআন থেকে আরো বলতেছি, আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এটা শোন, আমার দিকে তাকে। এটা কত বড় ঈমান বিধ্বংসী কথা, আল্লাহর কোরআনের বিপরীত। আল্লাহ ডাক দিয়ে বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম, হুজুর আমি আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি রাসূল করিয়া। এজন্য রাসূল করিয়া পাঠাইলাম। মিনকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। ও নবী আমার, আপনি আমার আয়াতসমূহ তেলাওয়াত করে করে আপনি উম্মতকে শোনাবেন, উম্মতকে শিখাবেন, জানাবেন। আমি আল্লাহর আয়াতের দুইটা দিক আছে, আমার দিকে তাকান। কোরআনের দুইটা দিক আছে, একটা দিকের নাম ইলমে জাহির, আর একটা দিকের নাম ইলমে বাতিন। ইলমে জাহির শিখার জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় গেলে ইলমে জাহির শিখা যায়। শাহেনশাহে সিরিকুটের কাছে গেলে ইলমে বাতিন শিখা যায়। ইলমে জাহির শিখার জন্য জামিয়া আহমদিয়া গেলে ইলমে জাহির জানা যায়, আর হুজুর গাউসে মাইজ ভান্ডারীর কাছে গেলে ইলমে বাতিন জানা যায়। ইলমে জাহির শিখার জন্য ওই যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় গেলে ইলমে জাহির জানা যায়। আর হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাহাউদ্দিন নাশবন বুখারী, খাজা মাইনুদ্দিন চিশতাজমিরি সিন্ধরি, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বারগাহে গেলে, সিলসিলায় গেলে ইলমে বাতিন শিখা যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কয়টা দিক? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আজকে জুমার রজনী ভালো করে বুঝে যাবেন। কোরআনে আল্লাহ বলতেছে হুজুর আপনি উম্মতকে আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, এর বাহ্যিক রূপও জানাবেন, আভ্যন্তরীণটাও জানাবেন।
এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, নুন। আজ পর্যন্ত অর্থ কেউ করে দিতে পারছে? কিয়ামত পর্যন্ত কেউ করে দিতে পারবে? এর সাংকেতিক শব্দগুলি আল্লাহ জানতেন, নবী জানতেন, মাঝখানে জিবরাইলও জানতেন না। একসাথে বলবেন কিনা আল্লাহু আকবার। জিবরাইল এসে বলল, হুজুর আপনি পড়েন কাফ। নবী বলেন আলিমতু, ইয়া আলিমতু, সাদ আলিমতু, ইয়া আইন আলিমতু। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলতেছে, হুজুর কাইফা আলিমতু ওয়ালা আলাম, আপনি কি করে জানেন অথচ আমি জানি না? নবী বলেন, জিবরাইল আমি নবী, শুধু আল্লাহ বলেছে যাও জিবরাইল বলে দাও আলিফ লাম মিম। বলার সঙ্গে সঙ্গে নবীর দরবারে খবর হয় আল্লাহ কি বলেছেন। আল্লাহ যাহা বলেছেন তাহা নবী জানে, আল্লাহ যাহা বললেন তা নবী জানে। এর হাকিকত জিবরাইলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, আহা আজরাইলও জানে না, কোনো ফেরেশতা জানে না, কোনো মানব জানে না, জিন জানে না, ফেরেশতা জানে না, সৃষ্টির কেউ জানে না। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এজন্য সাহাবীরা বলতো আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। অথচ নবীর 40 বছরের আগের বিষয়টাকে যারা বলবে নবী কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের মধ্যে ছিল না, সব কাটে ইহুদির দালাল। কোন সন্দেহ? কথা বোঝা যাইতেছে? কাজী নজরুলের জন্য চমৎকার লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায়, কষ্ট হয়, বোঝা যায়? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। মগজ কোরা রুহে ইমা জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রুহে ইমা জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মৌলিক নবীর ভালোবাসা। নবীর ইশক যেখানে নাই, কোরআনের তাফসীর সেখানে নাই। নবীর ইশক যেখানে নাই, ঈমান সেখানে নাই। নবীর ইশক যেখানে নাই, ধর্ম সেখানে নাই। নবীর প্রেম যেখানে নাই, দ্বীন সেখানে নাই। নবীর ভালোবাসা যেখানে নাই, ঈমান সেখানে নাই। নবীর ইশক মুহাব্বত যেখানে নাই, কোরআনের তাফসীর সেখানে নাই। কোরআনের মগজ, ঈমানের রূহ, ধর্মের প্রাণ আমার নবীর ভালোবাসার মধ্যে নিহিত থাকে। ইশকে রাসূল যারা মানে না, ইশকে রাসূল যারা মানে না, ইশকে রাসূল যারা মানে না, সে মুসলমান হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। এরপর আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমার আয়াতসমূহ হাবিব আপনি দুইটা দেখি উম্মতকে জানাবেন, ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমার দিকে তাকান, এটা বুঝতে হবে। এটা কঠিন পরিস্থিতির শিকার আজকে আমরা হয়েছি। আপনি কল্পনা করতে পারবেন যে একজন শাইখুল হাদিস মাদ্রাসায় পড়ে, নামের আগে ডক্টর, তামিলুল মিল্লাতের মতো একটা বিদ্যাপীঠের একজন মুহাদ্দিস, সে তাফসীর করতেছে। রাসূল করিম 40 বছরের আগে হেদায়েত শূন্য ছিলেন। হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই মাদ্রাসার শিক্ষকে যদি এটা ছাত্রদেরকে শিখায়, না শিক্ষকের ঈমান আছে না ছাত্রের ঈমান আছে। কি কথা কন না কেন? এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আমার দেশে যখন আলেম হয়ে বের হয়ে আসবে, তারা কোনো মাদ্রাসায় কোনো মসজিদে ইমামতি করবে, যখন তাফসীরে বসবে, তারা কি বলবে? জাতি তাদের কাছ থেকে কি শিখবে? মুসলিম তাদের কাছ থেকে ঈমানের কি শিখবে? যে রাসূলের ঈমান মানে না। কল্পনা করতে পারছেন আপনি কত বড় ঈমান বিধ্বংসী কথা, নাফরমানি কথা, কত বড় রাসূল কারীমের সাথে বেয়াদবি! এটা আপনি ভাবলে অবাক হয়ে যেত। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম, হুজুর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? পানি। এটার নাম কি? পানি। এখন এই পানি দিয়ে ওযু করলে ওযু হবে কি না? জোরে বলেন। এখন এই পানির মধ্যে যদি 2 ফোঁটা পেশাব দিয়ে দেই, কারণ পানি নিজেই নাপাক হয়ে গেছে, সে অন্যকে আর পাক করতে পারবে না। কি কথা কোন ঠিক কিনা? এই পানিটা আমাকে পবিত্র করতে হলে এই পানিকে নিজেকে আগে পবিত্র থাকতে হবে, ঠিক কিনা? যখন এই পানির মধ্যে 1 ফোঁটা পেশাব চলে গেল, তখন এই পানি আর পানির জায়গা নাই, পানি নাপাক হয়ে গেল। এটা দিয়ে ওযু করেন আর গোসল করেন, কোনোটাই হবে না। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি পবিত্র করবেন উম্মতকে। আল্লাহু আকবার। নবী যদি পবিত্র না হন তাহলে উম্মতকে পাক বানাবেন কেমনে? ঠিক আসতে বলেন, জোরে বলেন। আপনারা সাধারণ মানুষ, এই জন্য সাধারণ ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতেছি। কোরআনের তাফসীর ওদেরকে শেখানোর দরকার, যে আমরাও তাফসীর পারি বেটা। আল্লাহ তার রাসূলকে বলতেছেন হুজুর ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র করবেন। উম্মতকে পবিত্র বানানোর জন্য আপনাকে পাঠাইলাম। এখন প্রশ্ন, নবী যদি নিজেই পাক না হয়, নবী যদি নিজেই হেদায়েত শূন্য হয়, তাহলে উম্মতকে হেদায়েত কেমনে করবে? নবী যদি 40 বছর আগে হেদায়েত শূন্য থাকতেন, তাহলে অবশ্যই একটা বারের জন্য হলো ভুল হইতো। এই কথা কন না কেন? জোরে বলে। নবী যদি 40 বছর আগে হেদায়েত শূন্য হইতেন, কোরআন নাজিল হওয়ার আগে 40 বছরের নবী যদি হেদায়েত শূন্য হইতেন, উনি যদি গুমরাহির মধ্যে থাকতেন, তাহলে জেনা করতেন, না হয় মিথ্যা বলতেন, না কোনো নারীর দিকে তাকাইতেন, আর না হয় কোনো প্রতিমার সামনে মাথা নত করতেন, আর না হয় কোনো শিরিক করতেন, না যাইজি কর্মকাণ্ড করতেন, খাতা করতেন, ত্রুটি করতেন, বিচ্যুতি করতেন। 40 বছরের আগে নবীর কোনো ত্রুটি ছিল না, আইব ছিল না, বিচ্যুতি ছিল না, খাতা ছিল না, দোষ ছিল না, অপরাধ ছিল না, গুনাহ ছিল না, একবারে পবিত্র, পাক ও সাফ। এত পাক যে আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আপনি শুধু পাক না, উম্মতকে পাক বানানোর জন্য আপনাকে পাঠিয়েছি। আপনি তো পাকই পাক, উম্মতকে পাক বানানোর জন্য পাঠিয়েছি। যে রাসূল 40 বছর আগে পরে সব সময়ের জন্য আল্লাহ কর্তৃক পবিত্র, 40 বছরের আগে নবী হেদায়েত শূন্য ছিলেন, এই কথা যারা বলবে, আল্লাহর কসম করে বলি ওটা গোমরাহ হয়ে গেছে, ওটা নাফরমান হয়েছে। নতুন করে ওকে তওবা করে মুসলমান হতে হবে। আমি কি আমার ভাষায় বলছি না কোরআনের ভাষায়? পৃথিবী একদিকে আর আল্লাহর কালাম আর একদিকে, কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের ভাষায় বলতেছি। এরপর আল্লাহ আরো বলতেছে, নবী গো আপনারা আরো কাজের জন্য পাঠাইছি। কি কাজ? শুনে যান। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। একসাথে বলবেন না মারহাবা। এখন নবী যদি জ্ঞান শূন্য হন, মেধা শূন্য হন, এর অর্থ হলো নবীজি 40 বছরে কোরআন নাজিল হওয়ার আগেও মহাজ্ঞানী, কোরআন নাজিল হওয়ার পরেও মহাজ্ঞানী। কথা কোন ঠিক কিনা? তাহলে নবী কি গোমরা ছিল? তাহলে গোমরাহির কথা যারা বলবে সব কয়টা ভণ্ড, সব কয়টা ভণ্ড, মালউন। কথা কোন ঠিক কিনা? নতুন করে তওবা করে ওকে আবার মুসলমান হওয়ার দরকার। আল্লাহর কোরআন বলতেছে হুজুর ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা।